জনাব জিয়ন যেটি বললেন যে আসলে এসব ক্ষেত্রে আমাদের ঐক্যবদ্ধ থাকা উচিত, বিশেষ করে সার্বভৌমত্বের ক্ষেত্রে, বিশেষ করে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে। এসব ক্ষেত্রে কি মানে সবাইকে এক হওয়ার একটা ব্যাপার মানে অভাব বোধ করেন কিনা? ঐক্যবদ্ধ তো না হলে তো আমরা এই সমস্যাটা মোকাবেলা করতে পারবো না। যেখানে আমাদের বাংলাদেশের সীমান্তের মানে পুরোটুকু সীমান্তে মোটামুটি বিজেপিকরণ করা হয়েছে। আপনি এই যে বিজেপিকরণ, এটা তো মূলত বাংলাদেশকে নিয়মিত থ্রেট করার জন্য। তো আমরা তো সরকারের সাথে কিছু বিষয় তো আমরা ঐক্যমত না হলে, ঐক্যমত হলে তো না হলে তো এতটুকু আসতে পারতাম না। আমরা আওয়ামী লীগের বিষয়ে সরকারের সাথে ঐক্যমত, কিন্তু সরকার তার ঐক্য থেকে মাঝে মাঝে বিচ্যুত হয়, আওয়ামী লীগের ব্যাপারে নমনীয় হয়। আজকেও দেখেছেন এদের মহাখালীতে আওয়ামী লীগ বোমাবাজি করেছে না, এবং বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ মানুষের উপর হামলা করছে, জঙ্গিপনা আচরণ করছে। এই যে তাদের জঙ্গি কার্যক্রম, আওয়ামী লীগের জঙ্গিপনা কার্যক্রম, এটাকে আমরা সন্দেহ তালিকায় রাখি এখন। কারণ দেখেন, আওয়ামী লীগ বাংলাদেশের মানুষ ৭১ মুক্তিযুদ্ধ করেছে। বাংলাদেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষা ছিল পাকিস্তানের শোষণ নিপীড়ন থেকে মুক্তি, কিন্তু আওয়ামী লীগের বা কিছু কিছু এখানে লোকের তাদের মুক্তিযুদ্ধের উদ্দেশ্য ছিল অখণ্ড ভারত। এই অখণ্ড ভারতে তাদের যে মনোবাসনা, এটা কিন্তু এখনো তাদেরও এই জায়গা থেকে তারা ফিরে আসে নাই, ভারতও ওই আশা ত্যাগ করে নাই। এখনো তাদের এই অখণ্ড ভারতের খায়েশ, ইচ্ছা, কার্যক্রম সবে আছে, যেটা সর্বশেষ প্রমাণ পায় এই যে দীনেশ ত্রিবেদী নামে যে এখন যে রাষ্ট্রদূত এসেছে, তিনি একে আকাশ চান, একে জমিন, একে বাতাস, অখণ্ড ভারতের সাফে গাইছেন। তো এখন আপনি যদি দেখেন ভারতের যে কার্যক্রম এবং আওয়ামী লীগের যে কার্যক্রম, পুরোটাই দেখবেন একরকম। আওয়ামী লীগ কখনোই বলে নাই যে তারা এই দেশের জনগণকে নিয়ে থাকবে। তারা সবসময় বলতো যে ভারত আছে যতক্ষণ আমরা আছি ততক্ষণ। ওবায়দুল স্পষ্ট বলেছে যে ভারত নাই, আমরা নাই। এখন এখানে যে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ দিয়ে মিছিলগুলো করানো হচ্ছে, তাদেরকে দিয়ে রাস্তায় বোমাবাজি করানো হচ্ছে, এগুলো ভারত করাচ্ছে। আমি জানি না উনি আমার সাথে একমত কিনা, তবে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় সনাতনী ধর্মের নাম দিয়ে কিছু জায়গায় বাড়াবাড়িও করা হচ্ছে। বিভিন্ন জায়গায় গাইবান্ধার পলাশবাড়ি একটাকে এখানে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হচ্ছে, যেগুলো ভারতের উত্তরপ্রদেশের স্লোগান। এই স্লোগান কিন্তু আমাদের দেশের হিন্দুরা কিন্তু দিত না। আমাদের দেশের হিন্দুরা তো আমরা এখানে এদের সাথে ভারতীয় হাই কমিশনের তত্ত্বাবধানে এই যে জিনিসগুলো, কেউ কেউ বলা হচ্ছে যে বর্তমান প্রধানমন্ত্রী উনি ভারত সফরে না গিয়ে কেন এখন মালয়েশিয়া সফরে যাচ্ছেন বা চায়না সফরে যাবেন, ওনাকে বা ওনার সরকারকে বসে নেওয়ার জন্য চেষ্টা চলছে। নির্বাচনের সময় ইন্ডিয়ার সাথে তাদের একটা ভালো সম্পর্ক ছিল, হিন্দু জনগোষ্ঠী বিএনপির ভোট দিয়েছে। তারা এখন মনে করছে যে বিএনপি কথা অনুযায়ী কাজ করছে না, বিএনপির সাথে যে চুক্তি ছিল, গোপন আতাত ছিল, সে জায়গা থেকে সরে যাচ্ছে। এগুলো আমরা শুনতে পাচ্ছি এবং বিএনপির পক্ষ থেকে এগুলোর ব্যাখ্যা, যৌক্তিক ব্যাখ্যা দরকার। কেন এখন তারা হিন্দু জনগোষ্ঠী বিএনপির বিরুদ্ধে নামছে, বা তারা এখন বিভিন্ন সুতা তুলে বড় বড় মিছিল করছে। চিটাগংয়ে দেখলাম তাদের তারা মশাল মিছিল করছে, লাঠি মিছিল করছে, কিছুই করা হয় নাই, কিন্তু তারা ফেসবুকে সয়লাভ করে ফেলছে যে বাংলাদেশে হিন্দুরা বাংলাদেশের মুসলিম পুলিশ দ্বারা নিপীড়িত। বাংলাদেশের পুলিশই এখন মুসলিম হয়ে গেছে। তো এই জিনিসগুলো তো আমরা দেখছি, আমরা এগুলো খুব আশঙ্কা করছি। তবে সরকারের কিছু ব্যক্তির, যারা আমরা তাদেরকে দায়িত্বশীল আচরণ তাদের কাছে প্রত্যাশা করছি, তার আচরণগুলো প্রত্যাশিত না। দেখেন এই বর্তমান সরকারের যে তথ্য উপদেষ্টা জাহিদ ভাই, ওনাদের সাথে আমরা অসংখ্য করছি, কথা হয়েছে। উনি কি বললেন যে পুশব্যাক যেটা, এটা ভারতের কেন্দ্রীয় সরকারের নির্দেশনা বলে ওনার মনে হয় না, এটা পশ্চিমবঙ্গের একটা নির্বাচন বিজেপি জিতেছে এর কারণে মনে হচ্ছে ওনার কাছে। এটা কোনো ওনার লেভেলের মানুষ এটা বললে হয়? আচ্ছা, পশ্চিমবঙ্গের নির্বাচনটা হইল, আসামে তো পুশব্যাকটা করে, আসামে তো নির্বাচন হয় নাই, তা আসামে পুশব্যাকটা করে কেন? এটা হইলো ওনার কথাটা কি এটা যৌক্তিক হয়? এই যে মানুষকে ভূগোল বোঝানো, নিজেদের মানুষকে জানাইতে হবে যে না, ভারত এখানে আমাদের উপরে একটা অন্যায্য থ্রেট এখানে করছে, একটা যুদ্ধ চাপিয়ে দিতে চায়, আমাদেরকে গ্রাস করতে চায়। জনগণ আপনাদেরকে তখন সহযোগিতা করবে না। আপনারা বাহাদুরি দেখানোর জন্য ধানায় ফানায় যুক্তি দিচ্ছেন, এগুলো মানুষ বুঝে। বাংলাদেশের জনগণের কতটুকু সক্ষমতা আছে, রাষ্ট্রের কতটুকু সক্ষমতা আছে, দেশের জনগণ কি কম বেশি বোঝে না? বোঝে তো। আপনারা তো বলেন অতিরিক্ত বাহাদুরি করার জন্য, কিন্তু জনগণ কিন্তু আপনার সত্যটা জানাবেন। ভারত কি করলো, যাই করলো, আপনাদের সাথে যে আচরণটা করলো সেজন্য তো আমরা নিন্দা জানাইলাম, কিন্তু আপনি তারপরে মুখ খুলে বলেন না আপনার সাথে কি আচরণ করছে।
আপনি মনে করছেন আপনার সাথে যে আচরণ করছে এটা আপনার গোপন রাখলে মনে হয় আপনার ব্যক্তিগতভাবে আপনার মানে কম লজ্জা পাবেন, কিন্তু এটা তো রাষ্ট্র হিসেবে আমাদের জন্য অনেক ক্ষতি করে ফেলছে। আপনার তো এখানে ব্যক্তি না, আপনি একটা ইনস্টিটিউট, আপনি বাংলাদেশে প্রতিনিধিত্ব করতে গেছেন, আপনি জনগণকে স্পষ্ট করেন আপনার সাথে এরকম বাজে আচরণ করা হয়েছে। না, উনি বললেন কি না আমি এগুলো বেশি একটা বলতে চাই না, বেশি কিছু হয় না। তাহলে ভাই আমরা কি বুঝি না কি হয়েছে না হয়েছে আপনার সাথে?